মাশাআল্লাহ, আমাদের ওই কুমিল্লার সাবেক এমপি বাহার সাহেব চমৎকার সুন্দর একটা কথা বলছেন। উনি বলছেন বাংলাদেশ থেকে মাদ্রাসা বন্ধ করে দাও। এমনিই মুক্তব বন্ধ হয়ে গেছে, মুক্তবের মধ্যে লেখাপড়া নাই, তো হুজুররা যাই হোক একটু মাদ্রাসা চালু করে কোরআন শিখায় দিকা, তো মাদ্রাসা বন্ধ করে দাও। কি সমস্যা? এরা 5 আগস্ট করে পাকিস্তানকে এরা ভালোবাসা দেখায়, এরা মাদ্রাসায় বলৎকার করে, এরা মাদ্রাসায় শিশুদের উপর নির্যাতন করে। আমার প্রশ্ন হলো, বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দর্শন হয় না, র‍্যাব হয় না, কথা কয় না, হয় না? তা আমার প্রশ্ন হলো, বলেন আজ মাদ্রাসায় বলৎকার হওয়ার কারণে মাদ্রাসা বন্ধ করে দাও আওয়াজ তুললেন, তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসার তুলনায় 1000 গুণ বেশি দর্শন হয়, তাহলে ওখানে নির্যাতন হয়, নিপীড়ন হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করার দাবি কেন তোলেন না? কথা সুন্দর, মতলব খারাপ। বলেন কথাগণ, কথা সুন্দর, মতলব খারাপ। এখন কেউ বলবেন, হুজুর এই যে বলৎকার হয়, মাদ্রাসায় নির্যাতন হয়, এগুলোর পক্ষে না। আরে পক্ষেই তো না, বরং কোন মাদ্রাসার শিক্ষক, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খতিব, কোন মাদ্রাসার মুহতামিম, কোন শিক্ষক যদি অনৈতিক কোন কাজে জড়িত হয়, শরীয়ত বিরোধী কোন কাজে জড়িত হয়, রাষ্ট্রীয় আইন নয়, একেবারেই ডাইরেক্টলি শরিয়ার আইন বিধি চালু করে, অন্ততপক্ষে হুজুরদের বেলায় শরিয়ার আইন চালু করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন জাতির সামনে। কিন্তু যে দোষ করেছে 5 জন, 5 জনের কারণে গোটা দেশের হাজার হাজার মাদ্রাসা আপনি বন্ধ করার দাবি তুলবেন, তার মানে বোঝা গেল আপনার কথা সুন্দর, মতলব খারাপ। যারা ত্রুটি করবে, দোষ করবে, অন্যায় করবে, তার বিচার হোক 1000 বার। কত স্কুলে কি ছাত্র পিটায় না? কলেজে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় নাই? মেয়েদের কিনে হয় নাই? স্কুলে হয় না? কত মেয়ে ছেলেরা উঠাইয়া নিয়ে র‍্যাপ করে না? বাংলাদেশে কত মেয়েকে আগুনে পুরাইলো, কত মেয়েকে নির্যাতন করলো, কয়জনের নাম বলবো? সবাই জানে। এগুলোর বিচার করার কোনো চিন্তা ফিকির নাই। আরে বাংলাদেশে র‍্যাপ বাড়বে কেন? বাংলাদেশে বলৎকার বাড়বে কেন? এমন দৃষ্টান্তমূলক বিচারের শাস্তি দেন যাতে করে গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়, দ্বিতীয়বার কেউ এরকম ত্রুটি করার মতো দুঃসাহস না করে। শুধুমাত্র কেবলমাত্র আমাদের বাংলাদেশের সঠিক বিচার না হওয়ার কারণেই দিন দিন বাংলাদেশে খুন খারাপি, দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নির্যাতন এগুলো বেড়েই চলেছে। সুতরাং টোটাল কথা হলো, মানব রচিত যে আইন বাংলাদেশে চলতেছে, আল্লাহর জাতু সিফাতের কসম, কিয়ামত পর্যন্ত এই মানব রচিত, ব্রিটিশ রচিত আইন দ্বারা বিচার হবে, শাসন হবে। আল্লাহর কসম, এই জমিন থেকে কোনো গুনাহ থেকে, মানুষকে কোনো অপরাধ থেকে বাঁচাতে পারবে না। একের পর এক অপরাধ শুধু বাড়বেই। শুধুমাত্র কেবলমাত্র শরিয়ার আইন বাস্তবায়ন করে বাংলাদেশে যদি বিচার চালু করা যায়, আল্লাহর কসম করে বলি 1 মাসের মধ্যে গোটা বাংলাদেশের অপরাধ বন্ধ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেফাজত করুন। শুধু মাদ্রাসা, অ্যালার্জি শুধু মাদ্রাসায়, কারণ এদেশের মোল্লা মৌলবীরা শুধু ঘুষের বিরুদ্ধে কথা কয়, সুদের বিরুদ্ধে কথা কয়, মদের বিরুদ্ধে কথা কয়, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা কয়, চাঁদাবাজির বিরুদ্ধে কথা কয়। তো মসজিদ, মাদ্রাসাগুলি বন্ধ করে দিলে, হুজুরদের গলা কণ্ঠরুদ্ধ করে দিতে পারলেই ভারত আর ইউরোপ আমেরিকার কালচার বাংলাদেশে বাস্তবায়ন করে সুন্দর করে আমরা বসবাস করতে